যারা এখানে বেঁচে আছেন, লড়াইতে তাদের বন্ধুদেরকে হারিয়েছেন, সহযোদ্ধাদেরকে হারিয়েছেন, তারা বিচার চান। যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান। এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে তাদেরও অনেক বড় বিচারের দাবি আছে আমাদের কাছে। আমরা সেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি। এটার ব্যাপারে আমাদের আইন বিষয়ক উপদেষ্টা কথা বলবেন। শুধু নিহত হওয়ার বিচার না, মানুষকে অন্ধ করে দেওয়ার বিচার, মানুষকে পঙ্গু করে দেওয়ার বিচার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশে নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার। কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে। তারা আরেকটা যে বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার। তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করার। কেন এই বিজয় আসলো? আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না, আমাদের জীবনে 5ই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ শঙ্কাহীন ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করে না তুলতো স্বৈরাচারী সরকার ব্যবস্থার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। তখন সেই 36 দিনের অগ্নিঝরা পথ পেরিয়ে অগাস্টের 5 তারিখে বিজয় এসেছিল। আমরা সেই শহীদদের স্মরণ করতে, আহতদের স্মরণ করতে এবং সংগ্রামী সহযোদ্ধাদের স্মরণ করতে আজকে নারায়ণগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছি। 1 বছর জুলাইয়ের আমরা 36টা দিনের প্রোগ্রাম নিয়েছি। আজকে 14 তারিখ, এই দিনে যারা শহীদ হয়েছিলেন আপনারা জানেন, আমাদের বন্ধুরা। আজকে সেই অগ্নিকন্যারাও নেমে এসেছিলেন রাজপথে, তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। উদ্যোগ নেওয়া হয়েছে একত্রিতভাবে গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রামের, এবং সেটারই অংশ হিসাবে আমরা এই স্মারক স্তম্ভ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আজকে নারায়ণগঞ্জে আপনাদের সঙ্গে মিলে সেটা আমরা স্থাপন করলাম। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশেষ করে শহীদ পরিবারের যারা আছেন, বাবা মা এবং আত্মীয় স্বজন, তাদের নিয়ে এটা স্থাপন করলাম। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। আপনারা অগ্নি যুগের সন্তান, আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। আপনাদের সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আহ্বান জানিয়ে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করার ওয়াদাবদ্ধ হওয়ার জন্য বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা বাংলাদেশের মানুষ তা 36 দিনে না, আপনারা খেয়াল করে দেখবেন, বড়জোর 15 দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ, আপনাদের রেজওয়ানা বলেছে আপনাদের 21 জন শহীদ হয়েছে, এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে, 3.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এবং 5ই আগস্ট যারা আপনার গণভবনের দিকে অসীম সাহসে নিজেকে আত্মত্যাগের মহিমাতে প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল, নারায়ণগঞ্জবাসীও তাদের মধ্যে ছিল। আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানের কথা স্মরণ করি। এর সাথে সাথে আপনাদের মনে সবসময় একটা আরতি থাকে, একটা ক্রন্দন থাকে। এত বড় গণহত্যা হলো, এত বড় মানবতা বিরোধী অপরাধ হলো, এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, এমনভাবে আমাদের ভাইদের চোখ নিয়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো, জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়? আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম ওইখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এছাড়া আইসিটি ছাড়াও এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে এসে খোঁজ নিয়েছি মামলাগুলোর। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম? আমাদের যে স্যাক্রিফাইস ছিল, আমাদের আত্মত্যাগ, আমাদের বেদনা, আমাদের ক্ষোভ, আমাদের সাহস, সবকিছুর মধ্য দিয়ে আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম। ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষ একটা পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের সেই পরিবার, আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে। এবং এই ঐক্যকে ধরে রাখলে আজকে আমাদের গৃহমন্ত্রী বলেছেন, আদিল ভাই বলেছেন যে আমরা কি বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন, শোষণহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, যেখানে কোনো শাসক এসে অপশাসককে পরিণত হবে না, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে। আমাদের এই ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। একটা ছোট্ট অনুরোধ করে শেষ করি। আপনারা জানেন স্থানীয়ভাবে নানান ধরনের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ের সময় আপনারা যে ঐক্যবদ্ধভাবে থেকে এই মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন, অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় যারা চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে।